আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার আমের কুলফি। কিভাবে এই আমের কুলফিটা তৈরি করি সেই প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সহজ রেসিপিতেই আমের কুলফি তৈরি করার জন্য আমি চলে আসলাম। তো এখন এখানে একটা বড় আম নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো একটা আম নিতে পারো। এখন আমের মুখ আমি এভাবে কেটে ফেলতেছি, আর কেটে কিন্তু আমের মুখটা ফেলে দেওয়া যাবে না, ওটাকে রেখে দিতে হবে, পরবর্তীতে কাজে লাগবে। এখন ছুরি দিয়ে আমের আটির চারপাশ থেকে এভাবে খুব সুন্দর করে কেটে নিচ্ছি। খুব সুন্দর করে আটিটাকে ভালো করে ছাড়িয়ে ভিতর থেকে আটিটা বের করে ফেলতে হবে। আমের আটিটা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না, যার কারণে এই যে আমের আটিটা কিন্তু আমরা বের করে ফেলতেছি। তো এইভাবে এখন এই আমটিকে রেখে দিব আর চলে যাব মূল রেসিপিতে। এখানে আমি কিছুটা বাদাম নিয়েছি, দুই রকমের বাদাম নিয়েছি আর কিশমিশ, তোমরা চাইলে যে কোনো বাদামটাই এখানে দিতে পারো। এখন আমি বাদামটাকে খুব সুন্দর করে ব্লেন্ডার করে নিলাম। তোমরা চাইলে কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম সব ধরনের বাদাম নিতে পারো। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাস্টার্ড পাউডার, আর কাস্টার্ড পাউডার এখন পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে রাখতেছি। আর তারপর একটা কড়াইয়ে নিয়ে নিলাম 1.5 কাপের মতো গরুর দুধ। এখন এই দুধটা বলক আসা পর্যন্ত ওয়েট করব। তো যখনই বলক চলে আসলো তখনই সেই ব্লেন্ডার করা বাদামটা দিয়ে দিলাম আর খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এরপর আবার বলক আসা পর্যন্ত থাকবো। যখন আবার বলক চলে আসবে তখন সেই কাস্টার্ড পাউডার গলিয়ে রাখা ওইটা দিয়ে দিব। আর তারপর খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এটা ঘন হওয়া পর্যন্ত রাখতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো তেমনটাই দিয়ে নেবে। আমি এখানে 1/2 কাপ চিনি দিয়েছি। তারপর খুব সুন্দর করে আবারও নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর তোমাদের এই পর্যায়ে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এইরকম ঘনত্ব থাকলেই হবে। আর তারপর এই যে কেটে রাখা আমের ভিতর এরপর সেই সব পিউরিগুলো দিয়ে দিচ্ছি। যাদের বাসায় এখনও পাকা আম আছে, পাকা আম শেষ হওয়ার আগেই কিন্তু এই আমের কুলফিটা তৈরি করে ফেলো। খেতেও যেমন মজাদার, দেখতেও কিন্তু লোভনীয়। এখন এটাকে রেখে দিব 7 থেকে 8 ঘন্টার মতো ডিপ ফ্রিজে। আর তারপরে এই যে ফ্রিজ থেকে চলে আসলো। এখন এটাকে খুব সুন্দর করে কেটে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। এখন ছুরি দিয়ে আমি আমগুলোকে ভালো করে ছিলে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে ছিলে নিয়ে এখন তোমাদের পছন্দ মতো কেটে নিবে। আমি এখানে সুন্দর করে পিস পিস করে কেটে নিব। এই যে তৈরি হয়ে গেল আমার আমের কুলফি। তো এইভাবে সুন্দর করে পিস পিস করে কেটে নিতে পারো। আর আজকের এই আমের কুলফি রেসিপি কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে এরকম আরও অনেক ভিডিও পেতে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবে।